অন্যরকম পুঁটি মাছ ভাজা, কুড়মুড়ে মজার মাছ ভাজা। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ চ্যানেলে স্বাগত। তো এখানে আমি 1 কাপ সাদা সয়াবিন তেল নিয়েছি। তার মধ্যে হচ্ছে পুঁটি মাছগুলোতে লবণ হলুদ দিয়ে আপনার 10 থেকে 12 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। দেন হচ্ছে এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। এই মাছটা সাধারণত আমার আব্বুর খুবই পছন্দের ছিল, কিন্তু আব্বু নয়, আল্লাহর কাছে চলে গিয়েছেন বা আল্লাহ নিয়ে গিয়েছেন। আমার আব্বুকে যেন ভেস্তে নসিব করে আল্লাহ। তো মায়ের হাতের এই অন্যরকম পুঁটি মাছ ভাজা সব সময় আব্বু পছন্দ করতেন। বিশেষ করে এই সময় বাজার গেলে, যেহেতু আম্মু বাজার করেন, বাজার গেলে বলতো আম্মুর নাম ধরে যে পুঁটি মাছ নিয়ে এসো, ভাজলে খুব ভালো লাগে খেতে। তো আম্মু যখন মাছটা ভাজছিল তখন বারবারই আব্বুর কথা মনে পড়ছিল। তো এখন উল্টিয়ে নিচ্ছি। কিছু করার নাই, আসলে পৃথিবীতে সবাইকে একদিন চলে যেতে হবে, কেউ আমরা থাকতে আসিনি। কড়াইটা অবশ্যই ভালো করে একটু গরম করে নেবেন, তা না হলে মাছগুলো লেগে যাবে না। কুরকুরে মজার মাছ ভাজা হচ্ছে। সাথে থাকতে হবে আর দেখতে হবে। কেন বললাম অন্যরকম পুঁটি মাছ ভাজা? আপনারা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু আমার মনে হয় না এভাবে কেউ খেয়েছেন। তো কাইন্ডলি শেষ পর্যন্ত থাকুন আর দেখতে থাকুন। দেখলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। দেন হচ্ছে বাড়িতেও সেটা অ্যাপ্লাই করতে পারবেন, পরিবারের সদস্যদের খাওয়াতে পারবেন, নিজেও খেতে পারবেন। যারা রান্না জানেন তো ভালো কথা, আর যারা রান্না জানেন না তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে অনায়াসে রেসিপিটা শিখে যাবেন। এখানে তেলের মধ্যে হচ্ছে আমরা 6টা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এবং 18 থেকে 20টা কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। এর ভালো করে ভেজে নেব। জানি না কার কার পুঁটি মাছ খেতে ভালো লাগে। যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে কিন্তু একদমই ভুল করবেন না। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। পেঁয়াজটাও আমরা ঠিক সেরকম ভেজে নেব। দেন হচ্ছে এর মধ্যে জাস্ট আপনাদের বলে রাখা ভালো যে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি। দেন হচ্ছে 1 টেবিল চামচ কাঁচা জিরে বাটা দিয়েছি, আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে নিলাম। কারণ হচ্ছে লবণ মাছের মধ্যে দিয়েছিলাম, কিন্তু পেঁয়াজের মধ্যেও লবণ হলুদ দিতে হয়, তা না হলে খেতে কিন্তু ভালো লাগে না। দেখুন মশলা খুবই কিন্তু ঝরঝরে হয়েছে। যেহেতু আমি ভয়েসটা পরে দিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবং যখন আম্মু ভাজছিল তখন চুলার থেকেই 2টো মাছ নিয়ে উঠিয়ে খেয়ে দেখেছিলাম। তো ফাইনালি দেখুন মাশাআল্লাহ আমার হয়ে গিয়েছে।
যারা যারা এখনও এভাবে ট্রাই করেননি বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সবার কাছে একটা রিকোয়েস্ট। 2-3 মাস কিন্তু অনায়াসে পুঁটি মাছগুলো থাকবে, বাজারে পাওয়া যাবে। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।